বছরের শেষে একদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 30শে ডিসেম্বর শুক্রবার তার কলকাতায় আসার কথা। ওই দিন হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করার কথা রয়েছে মোদীর। শুধু তাই নয়, জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও তার উপস্থিত থাকার কথা রয়েছে সেদিন। সোমবার রাতে প্রধানমন্ত্রীর শুক্রবারের একটি কর্মসূচি প্রকাশ্যে এসেছে। আগামী 30শে ডিসেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন 30 মিনিট হাওড়া স্টেশনে কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরে নামবেন মোদী। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মোদী পৌঁছবেন রেস কোর্সের মাঠে। সেখান থেকে গাড়িতে সোজা হাওড়া স্টেশন। রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা তার হাতেই হওয়ার কথা। হাওড়া থেকে বন্দে ভারত যাবে নিউ জলপাইগুড়ি। সেই ট্রেনের সূচনা পর্ব সেরে মোদীর পরের গন্তব্য গার্ডেন রিচে, ভারতীয় নৌসেনার পূর্বাঞ্চলীয় কার্যালয়। সেখানে তিনি নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। সেখানেই নমামি গঙ্গে এবং একটি প্রদর্শনীতে তার হাজির থাকার কথা রয়েছে। এরপর প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানোর কথা ভারতীয় নৌসেনার তরফে। নমামি গঙ্গের কাজ কেমন চলছে তাও খতিয়ে দেখার কথা নরেন্দ্র মোদীর। সেখান থেকে প্রধানমন্ত্রী যাওয়ার কথা জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে। শেষবার 2019-এর ডিসেম্বরে কানপুরে গঙ্গা পরিষদের বৈঠক হয়। সেবার পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ড অনুপস্থিত ছিল। প্রধানমন্ত্রী নিজেই ওই পরিষদের সভাপতি। পরিষদের সদস্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সেই বৈঠকে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এরপর দুপুরের আহারাদি সেরে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর। মোদীর এবারের সফর একেবারেই অরাজনৈতিক। এই সফরে প্রধানমন্ত্রীর কোনো রাজনৈতিক কর্মসূচি নেই। তাই এ সকল কর্মসূচিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হতে পারে বলে কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে। রাজ্য বিজেপির তরফে একটি সভায় প্রধানমন্ত্রীকে উপস্থিত থাকার জন্য আবেদন জানানো হয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই সফরে কোনো রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত থাকা মোদীর পক্ষে সম্ভব নয়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।